আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভাজি রেসিপিটি তৈরি করে দেখাবো। সো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো ফার্স্টেই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এটা কড়াইতে। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, সাথে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি নতুন আলু গোল গোল করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম, সেই ইলিশ মাছটা এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর আমার মাছটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, কারণ বাজারে আমি বড় ইলিশ মাছ খুঁজে পাইনি। সো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করতে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এরপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে এতে করে স্মেলটা অনেক সুন্দর আসবে। কিছুক্ষণ পরে আমার এই নতুন আলু দিয়ে ইলিশ মাছের রেসিপিটি হয়ে গেছে। এখন আমি এখানে পরিবেশন করে নিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। সো আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেছেন দেখতে অনেক সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আপনারা চাইলে এটা এই শীতে বাসায় তৈরি করতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে এটা অসম্ভব মজা লাগবে। সো আজকের মতো এখানে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন, এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।